আসসালামু আলাইকুম। যারা এই স্বার্থের দুনিয়ায় স্বার্থের জন্য ভালোবাসেন, কোনো ফয়দা নাই। মরার পরে সবাই ওই আপনার ওই নামটাই মুখে নিবে। ভালো করলে ভালোটা মুখে নিব, খারাপ করলে খারাপেরটা মুখে নিব। তা আমি এতদিন আরেকটা ভিডিও বানাইছিলাম, আরেকটা ভিডিও দিচ্ছি আপনাদেরকে। আমি আপনাদের দ্বারা হাত জোর করে বলবো, যেখানে থাকেন, যেখানে থাকেন, বিদেশে থাকেন, যে জায়গায় থাকেন, আত্মীয় স্বজন ছাড়া, বা যখন আপনি আপনার পাশে যে থাকবে, আপনি যার সাথে চলাফেরা করবেন, আপনার পাশে যে থাকবে, ওনাকে আপনি ভালোবাসেন। যেখানে যান, আপনি যে আপনার পাশে থাকবে, আপনি তাকে ভালোবাসেন। কারণ যে আপনার পাশে আছে, উনি ধরবে, উনি হেল্প করবে, আপনার পাশে যে থাকবে সব সময়। যেখানে থাকেন, চাকরি করতে যান, বিদেশে যান, যে জায়গায় যান, আপনার পাশে যারা থাকবে তাদেরকে ভালোবাসা দিয়ে কথা বলেন, ভালোবাসেন তাদেরকে। আত্মীয় স্বজন, ছেলে সন্তান, মা বাবা সব রইল কই? দেশে। আপনি আজকে প্রবাসে কাজ করেন, আপনার মা বাবার, ছেলে সন্তান, আত্মীয় স্বজন সবাই কোথায়? দেশে। কারণ হেরা আপনাকে কখনো হেল্প করতে পারবে না বিপদের টাইমে, আপনার উপকার করতে পারবে না। যতই রক্তর আপন ছেলে সন্তান হোক, স্ত্রী তো দূরের কথা, মা, জন্মদাতা মা পর্যন্ত আপনাকে উপকার করতে পারবে না। হ্যাঁ, কখন করবে? তখন আপনার বিপদ সেরে যাবে, তারা আসবে। আপনার পার্শ্ববর্তী যারা আছে তাদেরকে ভালোবাসেন। এই কারণে বলছি, আপনার যদি কোনো একটা দুর্ঘটনা ঘটে, কোনো একটা সমস্যা হয়, তাহলে আগে ধরবে কে? পার্শ্ববর্তী ধরব, আপনার পাশে যারা আছে হেরা ধরব। তো এই আপনার আত্মীয় স্বজন কন, অমুক কন, হমুক কন, সবাই আসবে পরে, বিপদের পরে। আগে ধরব কে? পাশে যারা আছে তারা। এই জন্য বলছি, পাশে যাই থাকবে তার সাথে ভালোবাসা, মিষ্টি কালে কথা বলেন, ভালোবাসা দিয়ে কথা বলেন। তাদের একসাথে চলাফেরা করতে হলে ভালোবাসা দিয়ে চলতে হবে। কখনো ভাইয়েরা, যেখানে থাকেন, আমি আপনাদের সাথে হাত জোর করে বলছি, প্রবাসী ভাইয়েরা, বিশেষ করে বাংলাদেশে চাকরিজীবী ভাইয়েরা, যে যার সাথে থাকেন, যে জায়গায় থাকেন, পাশে আপনার যেই থাক, আপনি তাদের সাথে ভালোবাসা করেন, তাদেরকে মন থেকে ভালোবাসেন। কাজে আসবে একদিন তারা। আপনার ওই রক্তের আত্মীয়, রক্ত মাংস ফানি করে যাদেরকে খাবান, কাজে আসবে না। রক্ত মাংস করে আপনি যাদেরকে খাওয়াইবেন, তাদেরকে কোনো কাজে আসবে না। তারা কতক্ষণ পর্যন্ত আছে? সাতটা উদ্ধার পর্যন্ত আছে। সাতটা উদ্ধার শেষ, এরপরে চলে গেছে। আর আপনার একজন পার্শ্ববর্তী এলাকা বা পার্শ্ববর্তী লোকজন ভাববে কি, আমার একজন ভাই, বা আমরা একসাথে চলাফেরা করছি, লোকটা অনেক ভালো আছে, কোনো বিপদে পড়ল উনি এগিয়ে যাবে। আত্মীয় স্বজনে ভাববে কি, দূর হিজা আমার লগে এই কাজটা করছে, যাইতে আসি আর দৌড়ু মারি করছি আর। আজকে সাক্ষাৎ প্রমাণ পাইছি, আজকে সাক্ষাৎ প্রমাণ পাইছি। আমি হাত জোর করে আপনাদেরকে বলছি, আমি কোনো অ্যাডভান্স কোনো কথা বলতেছি না। সাক্ষাৎ প্রমাণ পাইছি আজকে। আমার রক্ত, যাদের শরীরে আমার রক্ত আছে, এবং আমি তাদেরকেও ফোন দিছি, এবং আমার বন্ধুরাও ফোন দিছি, এবং আমার পার্শ্ববর্তী লোক, যাদের সাথে আমার কথা নাই, বার্থি নাই, দেখছি এমনি দেখলে, আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছি। আপনি ভালো আছেন? আসি। এইটুকুরও স্যার কিছু নাই। সেই লোক আজকে আমার যত বড় উপকার করছে। কিন্তু আমি যে ভুল পথে চলছি, আজকে আমার চোখ খুলে গেছে। আজকে আমি আবার আপনাদেরকে বলছি এই কারণে, যে সব সময় আপনারা আপনাদের পাশে যারা থাকবে তাদেরকে ভালোবাসবেন। যে আপনার বিপদে আপন হওয়ার আমি বুঝি না। যে আপনার বিপদে এগিয়ে আসবে, প্রকৃত হ্যাঁ আপনার আপন। হোক বে হ্যাঁ আপনার রক্তর বাইরে, হোক বে হ্যাঁ আপনার রক্ত। যে আপনার বিপদে এগিয়ে আসবে, উনি হইলে আপনার আপন। আমি মনে করি বিপদের টাইমে পাবো না, এটা কি এর আপন, কি এর বন্ধু, কি এর পার্শ্ববর্তী? মুসলমানের ভাই, এটা স্বীকার করতে হবে। আমি এই ছেলে
আমি এই ছেলে হিন্দুর পর্যন্ত রক্ত দিছি, হিন্দু। আমি মুসলমান ফর ওইটা হেটা বাঁচি নাই, কিন্তু তারা বাঁচছিল। তার ছেলে, তার বাবা অনেক সিরিয়াস অবস্থা ছিল। কুমিল্লার ঘটনাটা বলি। কুমিল্লাতে যখন আমি চাকরি করা অবস্থা, তখন এক হিন্দু লোকের খুব সিরিয়াস একটা অবস্থা। আমার লগে একটু ভালো সম্পর্ক ছিল, তো আমাকে বলছিল বন্ধু এমনি এমনি এই সমস্যা। তা আমি তো মুসলমান, তোরা যদি আমার রক্ত নেস তাহলে আমি দিব, সমস্যা নেই। তো লাস্টে আমার আম্মু নিব কিনা বলতে পারি না। তা আমি বলছি চল, যদি নেয় তাহলে তো দিব, না হলে নাই। গেছি এরপর আমি কথাবার্তা বলছি, কথাবার্তা বলার পর রাজি এসে আমি রক্ত দিচ্ছি। উপকার হয়েছে। আজও পর্যন্ত হিন্দু লোক হয়ে আমার জন্য দোয়া করতেছে, আমার জন্য অতি মুক্ত প্রতিদিন একবার হইলে আমাকে ফোন দিবে, ফোন দিয়ে খবর নেব। তাহলে কি এর কারণে? আমি কি হ্যাঁ কি লাখ টাকা খাবা লাইছি, নাকি হ্যাঁ আমার খাবা লাইছি? মুখের ভালোবাসার কারণে হ্যার বিপদে আমি আগে গেছি, বা হ্যার বিপদে হ্যাঁ আমাদের যদি সহযোগিতা হ্যার উপকার হয়েছে এই বিধেই তো নাকি? কেউ কেউ লাখ টাকা খাওয়াই এই ভালোবাসা আদায় করতে পারে না। তো এই জন্য বলছি, যেই বিপদে হোক না কেন, আপনার বন্ধু একজন বিপদে পড়ছে, আপনারা যদি সহযোগিতা না পা, তাহলে হ্যাঁ একটা মনে কষ্ট না? আপনি যেভাবে পারেন আপনি হ্যাঁ একটু হলে সহযোগিতা করবেন, তাহলে হ্যাঁ মনটা একটু হলে ভরসা পাইব। বিপদের টাইমে মানে একটা পরামর্শ দেওয়া মানে, এক বন্ধু পাশে থাকা মানে অনেক কিছু থাকা। ধরেন আজকে আমি ঢাকা শহরে থাকি একা, এখানে আমার অনেক লোকজন আছে, আমি এদেরকে অনেক ভালো জানি, অনেক ভালোবাসি তাদেরকে। আমি যে বাড়িতে থাকি এদেরকে ফ্যামিলিগত সবাই ভালোবাসি, এই কারণে আমি একা থাকি এখানে। আল্লাহ না করুক আমার সন্দেহ কখনো মিস হয় না ভাই। আপনারা হয়তো কে কী ভাবেন না ভাবেন জানি না, যদি কারো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেবো, এটার ব্যাখ্যাটা আমি ভেঙে দিব। আমার সন্দেহ কখনো মিস যায় না। আমি ছোটোবেলা থেকে আমার মা বাবার দোয়া, মায়ের দোয়া, আমার উপর আল্লাহর হুকুমে আমার সন্দেহ কখনো মিস হয় না। যেটা সন্দেহ করি সেটাই হয়। তা আমি ভাবি এটা আমি এখানে একা থাকি, যখন আল্লাহ না করে আমার যদি কোনো বিপদ হয় আগে আমার তারা দেখবে আমারে। এরপর আমার ফ্যামিলির লোক আসবে, আমার ভাই আসবে, বাবা আসবে, মা আসবে, কত আত্মীয় স্বজন আসবে, পরে আগে আমার তারা দেখবো নাকি? তা আমি এই জন্য আগে আমার পাশে যারা থাকে আমি এদেরকে ভালোবাসি। এই বিদায় আজকে আমি সাক্ষাৎ প্রমাণ পেয়ে গেছি ভাই। আমি যাদেরকে ভালোবাসি কিন্তু তাদেরকে পাই নাই আমার এলাকাতে। আমার এলাকাতে আমি যাদের ভালোবাসছি তাদের পাই নাই, আমার রক্ত তারে পাই নাই। যাদের সাথে আমার কথা নাই, বা যাদের সাথে আমার কোনো পরিচয় নাই, যাদের সাথে কোনো সম্পর্ক নাই, কোনোদিন এক কাপ ছাও খাওয়াইতে পারি না তাদেরকে, তারা আমার বিপদে এগিয়ে আসছে। মানে আসছে যেন এইভাবে আসে নাই, রকেট যেভাবে আসে না ওইভাবে আসছে। আমি খালি খবরটা তাদের কানে পৌঁছাইছিলাম যে ভাই আমি এই সমস্যাটা আছি, মামু আমি এই সমস্যাটা আছি। মানে রকেট যেভাবে কাজ করে ঠিক একইভাবে কাজ করছে। আমি তাদেরকে কৃতজ্ঞতা তাদের প্রতি। আমি এখনো ঢাকা আছি। যদি আল্লাহ আমার হয়াতে বাচ্চা, তাদের সাথে আমি আবার আমার এলাকা যাই, তাহলে আমার চলাফেরা হবে আবার অন্যরকম, আমার চলাফেরা চেঞ্জ হবে আবার অন্যরকম। আমি আরেকবার একটা ধাক্কা খেয়েছি, আমার চোখ খুলে গেছে। এখন আমি আমার জীবন চলার পথে একটা ধাক্কা খেয়েছি, আমার চোখ খুলে গেছে। আমি কাদের সাথে চলতে হবে, কাদের সাথে কী করতে হবে আমি জানি। তো আমি আপনাদেরকে হাত জোর করে বলবো ভাইরা, পাশে যারা থাকে তাদেরকে ভালোবাসেন, সবার সাথে ভালোবাসা দিয়ে কথা বলেন। আজকে দেখেন আমি ঢাকা, আজকে যদি আমি খারাপ কিছু করতাম আমার এলাকাতে, যারা আমার বিপদে এগিয়ে আসছে, জীবনে আমার এই বিপদে আমার সহযোগিতা করতো না। তো আমি ভালো কি করছি বলতে, আমরা তো আর অত না, ছোটোখাটো সাধারণ ফ্যামিলির ছেলে। আমি মানুষের সাথে ভালো আচরণ করছি, মানুষের সাথে ভালো কথা বলছি, হাসিমাতি কথা বলছি। এলাকার মধ্যে কোনো বদনাম নাই, কোনো কিছু নাই, আমরা কারোর সাথে এজালে নাই, বেজালে নাই। সাধারণভাবে জীবনযাপন করতেছি, সাধারণভাবে চলাফেরা করতেছি, চাকরি করতেছি, খাইতেছি। এই আমাদের ফ্যাশ হইলে এই পর্যন্ত আমাদের কারোর সাথে এজাল নাই, বেজাল নাই। তো এই জন্য মানে একটা ফোন পাইছে রকেটের মতন কাজ করছে, আমি ভালো করার কারণে। আমার দেশের লোকজনের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, যারা আমার সহযোগিতা করছে। এইভাবে সবাই সবার বিপদে এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। নামাজের সময় হয়েছে, নামাজ পড়তে হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।